আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি একজন প্রবাসী। আমি কখনোই ভিডিও বানাই না এবং ভিডিও ছাড়ি না। কিন্তু ইদানিং একটা কারণে ভিডিওটা করা। বাংলাদেশে আরও কত শত নারী থাকতে এই একজন নারী জামাত নিবন্ধনের জন্যে আবেদন করে এবং মামলা দায়ের করে। যে নারী যদি একটা ভালো নারী হইতো তাহলে একটা কথা ছিল, নারী ওই মেয়েটা হইলো আপনার কাপড় ব্যবসা করে, মানুষের সাথে অশালীন কথাবার্তা বলে এবং যত নোংরা ভাষা আছে সকল ভাষা তা উর্ধে, মানে কি বলে, এর ভাষার মানুষ শুনলে মনে হয় বমি করে দেবে, এরকম গালাগালি করে। ঠিক আছে, তখন সেই নারী জামায়াত ইসলাম রে নিবন্ধন করতে না মানা করে বিএনপি রে। ওই আগে করতো আওয়ামী লীগ, এখন আরসাবের বিএনপির পক্ষ নিয়ে কথা বলতে। ওইগুলো সুবিধা পার্টি। ওই জামাই বুড়া বুড়া জামাই ধরে, একটা মরে গেলে টাকা পয়সা নিয়ে আর একটা জামার সাথে গিয়ে আবার বিয়ে বহে, আবার ওটা শেষ, আবার ফির আর একটা, ওর এর কারবার। পাঙ্গাস মাছের মতন চেহারা আল্লাহ বানাইছে, কিন্তু পাঙ্গাস মাছের মতন চেহারা ময়দার যে বস্তায় 10 কেজি ময়দার মধ্যে মুখের মধ্যে মাখে। এবং সে নাকি আসছে জামায়াতে নিবন্ধন বাতিল করতে। আমি কোনো জামায়াত চিনি না, আমি চিনি না, দল চিনি না, আমি ইসলাম চিনি। আমরা মুসলমানের ঘর সন্তান। ইসলাম বলে নারীর পর্দাশীলভাবে থাকতে। সে পর্দার কথা বললে, যদি নারীর পর্দার কথা বলে, ঠিক আছে, আমাদের ইসলামের একজন আলেম ওলাদের দায়িত্ব শুধু পর্দার কথা বলা। মানা না মানা তার ব্যক্তিগত বিষয়। এখন তুমি মানো না, তোমার ব্যক্তিগত বিষয়। তুমি আরেকজনের না মানার জন্য উৎসাহিত করবা, তোমারও তো শয়তানের নানি তুমি। তাহলে তুই তো শয়তানের নানি। শয়তানের নানির কারণে ও আজকে ওই এসে জামায়াতরে এই করতে, এখন এই করতে ভালো শাস্তে, হ্যাঁ, জামায়াতের নিবন্ধন মানা করতে ভালো শাস্তে আসছে, যাতে ওই মানুষের সাথে ফলোয়ার হয়। হচ্ছে ওরা কাপড় ব্যবসা। ওই ধান্দাবাজ, জামাই ধান্দা করে। জামাই মরে, বুড়া বুড়া জামাই ধরে, জানে এই জামাই মরে যাবো গা, সুগার ডেডি ধরে, তখন ওই জামাইয়ের পরে আরেকজন বিয়ে করব, ওই তাকে আত্মসাৎ ভোগ করব। ওর ধান্দাই এগুলা। বলে মানুষ ব্যবসায়গিরি করে, পতিতালয়ে যায় পেটের তাড়নায়, অভাবের তাড়নায়। আর ওই তো মানুষের সাথে লুচ্চামি বদমাশি করে এবং উশৃঙ্খলভাবে চলাফেরা করে, এমন কথাবার্তা বলে, নোংরা ভাষা কথাবার্তা বলে, অশালীন কথা বলে, অশালীন জামা কাপড় পরে। ওর নিজেরই শরম নাই। আর আমাদের মানুষের যদি কেউ ওর ভিডিও দেখে সেভ ফালায়, ওই আসছে আবার জামাত নিবন্ধন নেই করতে। আরে জামায়াত ইসলাম, ইসলাম সারা বিশ্বে জামায়াত তো এটাই একটা একটা দল, এটা তো আলেমা দল। কিন্তু ইসলাম সারা বিশ্বে থাকবো, আছে, ইনশাল্লাহ জীবন থাকবো। তোর মতন ওই পাঙ্গাস মতন মাইয়া, ওর নাম কি টনি না ফনি, নাম তো খ্রিস্টানের মতন নাম, টনি। ওই ওই থাকবো না, তুই থাকবি না। আমি যদি বাংলাদেশে থাকতাম তোর নামে আমি কেস করতাম, মামলা করতাম। তোর নামে শুধু মামলা করতাম অশালীন কথাবার্তার কারণে এবং অশালীন ড্রেস পরার কারণে। তুই আসছিস জামাত ইসলামী নিবন্ধন বাতিল করার জন্য আমার মামলা করতে। আর কি মানুষের সাথে ফলোয়ার হইতে আসছে ওই, যাতে ওর মানুষ চিনে, আরও বেশি মানুষের ফলোয়ার হয়, ওর ব্যবসাটা একটু ভালো হয়। আগে আগে আওয়ামী লীগের সাপোর্ট করছে, আওয়ামী লীগ শেষ, এখন বিএনপির সাপোর্ট করে, আবার বিএনপি গেলে আরেকজনের সাপোর্ট করবো, ওইলো সুবিধা পার্টি। এই সেরি হইলো সুবিধা পার্টি। ওরা জুতার মালা পরে তারপরে সারা বাংলাদেশে ঘোরান দরকার। জুতার মালা পরালে সারা বাংলাদেশে ঘুরলে তাহলে ঠিক হবে। ও একটা সবচেয়ে র্যান্ডি নাম্বার 1 নাই মাইয়া, র্যান্ডি অর্থে থেকে ভালো। এজন্য ওই আছে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আবার বলে নেকাব পরা, কে বলে, খারাপ মস্তিষ্কের আহ, চর্চাকারী। নেকাব পড়লে, তুই নেকাব পড়াস না, তোর ব্যক্তিগত বিষয়, তুই আরেকজনের এরকম কথা বলস কেন? তোর যদি ইসলাম ধর্ম না ভালো লাগে, তুই যে কোনো ধর্মেই যেতে পারস, তুই ইসলামের বিরুদ্ধে কেন কথা বলস? তুই সারা বিশ্বের মুসলমানের, ইসলামের সারা বিশ্বের মুসলমানের দিলের মধ্যে তুই আঘাত দিয়ে কথা বলস। এই তুই কেন, তোর যদি ভালো না লাগে তুই করিস না, তুই তোর ভাবে চল। তুই আরেকজনের বিরুদ্ধে কেন কথা বলস? আরেকটা দিনের প্রতি কেন কেন কথা বলস? তুই মুসলমান, তুই নামের মুসলমান, তুই তো কামের মুসলমান না, তুই শুধু নামের মুসলমান।
কারণ তুই পাঙ্গাস মাছের মতন বর 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 করতে থাকে এই লাইনে আয়া আর কাপড় ব্যবসা করে শৈল দেখায় শৈল কাপড় ব্যবসা করে না শৈল দেহানের ব্যবসা করে ওই নিজেই জানে না। ওর মতন খারাপ একটা অশালীন মেয়ে আমার ফিরায় আছে জামায়াত ইসলামীর বিরুদ্ধে নিবন্ধন করতে। এই জন্য বাংলাদেশের মানুষকে একটু নাই ওর বিরুদ্ধে মামলা করে দায়ের করতে, যে ওই একটা মেয়ে মানুষের যদি জামাতের নিবন্ধন বাতিল করার জন্য মামলা করতে পারে, সারা বাংলাদেশে একটাও ছেলে নাই ওর জন্য ওর বিরুদ্ধে মামলা করতে। আমি যদি দেশে থাকতাম ওর বিরুদ্ধে মামলা করতাম। একটা বাজে এবং অশালীন একটা নোংরা মনের মানুষ। আসসালামু আলাইকুম।